দুটি নয়ন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাসেল ব্লগ ওয়াল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম সনাতন ধর্মের অনুষ্ঠানের কিছু গান এবং গীতা পাঠের কিছু ধর্মীয় আলোচনা। যারা হিন্দু সনাতন ধর্মের লোকেরা আছেন তারা অনেকেই বুঝতে পারবেন এই অনুষ্ঠানটি দেখে আপনাদের ধর্মের বিষয় নিয়ে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি দেখে কেমন লাগে এটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দুটি নয়ন দুটি নয়ন কোণে সে ভুলে না সে ভুলে না এ জীবনে ওইরূপ যার লেগেছে ও দুটি নয়ন কোণে। আমার গৌরকে একবারে যারা নয়ন দিয়েছে তারা কিন্তু কোনোদিন আর ওই নয়ন ফিরাতে পারে না। আমার গৌর হরি কাঙালের ঠাকুর কাঙালকে বড়ই ভালোবাসে গো, কাঙালকে বড়ই যে ভালোবাসে। তা অহংকারী ছিল কে জানেন? ধৃতরাষ্ট্র। শেষের সময় শেষের বেলায় ভগবানের সান্নিধ্য লাভ করেছিল ধৃতরাষ্ট্র। যখন তার যৌবন ছিল, বল ছিল, সে অহংকারী ছিল। তার 100 পুত্র ছিল, তার 100 পুত্র ছিল। সে মনে মনে ভাবনা করত শেষের সময় আমার সন্তানারাই আমার পাশে দাঁড়াবে, আমার পাশে দাঁড়াবে আমার সন্তানেরা। কিন্তু পাপাচারী ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল, তো 100 পুত্রই নিধন হলো সেই কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে 100 পুত্রই নিধন হলো। আর শেষের সময় শেষের বেলায় গেছিল দ্রৌপদী। দ্রৌপদী রন্ধন করে দিত, আর পাণ্ডব তারা খাদ্যের যোগান দিত। আর দ্রৌপদী রন্ধন করে দিয়ে ধৃতরাষ্ট্র তার সেবা গ্রহণ করতেন। বাবা কথা বলেন না, মনোযোগ নষ্ট হয়ে যায়। সে সেবা করত। একদিনে দাসী পুত্র সে ধৃতরাষ্ট্রকে ডেকে ডেকে বলছে, আর ধৃতরাষ্ট্র সেবাই বসেছে। জন্মান্ধ তো মা চোখে দেখে না, সে অন্য ব্যঞ্জন সেবা করছে। এমন সময় দাসী পুত্র দূর থেকে ছুটে এসে বলছে, দাদা তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না যে দ্রৌপদীকে বস্ত্রহরণ করতে চেয়েছিলে, যে পঞ্চ
পাণ্ডবকে ওই আগুনে পুড়িয়ে নিক্ষেপ করতে চেয়েছিলে, সে দ্রৌপদীর হাতে সেবা নিতে তোমার লজ্জা করে না? ধৃতরাষ্ট্র কাঁদছে। যখন কেউ সেবা নেন, দূর থেকে কেউ যদি এইভাবে কথা বলে, ওটাকে খাওয়ার গ্রহণযোগ্য হয় না। ধৃতরাষ্ট্র কেঁদে কেঁদে বলছে, ব্যথিত অন্তরে বলছে, ভাই তুই আমায় এমন করে কথা বলিস না রে ভাই। আমি তো পাপাচারী ছিলাম, আমি তো ব্যভিচারী ছিলাম, আমি তো অহংকারী ছিলাম, আমি তো ভগবানকে চিনতে পারিনি রে ভাই। সে প্রভুকে আমরা চিনতে পারিনি ভাই। ভাই রে, তুই তো আমার ভাই, জন্মান্ধ তো বাবা, তুই তো আমার ভাই, তুই পারবি ওই কৃষ্ণকে আমার কাছে একটু ডেকে আনতে? আমার শতপুত্র নিধন হয়ে আমি যেন একটু বড্ড কাঙাল হয়ে গেছি রে। বিদুর, কৃষ্ণকে ডেকে এনে ধৃতরাষ্ট্রের সম্মুখে দাঁড়িয়েছে। ধৃতরাষ্ট্রকে ডেকে ডেকে বলছে, দাদা তোমার সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ধৃতরাষ্ট্র চোখে দেখল সে কৃষ্ণের চরণ দুখানা বক্ষ মাঝারে জড়িয়ে ধরেছে, জড়িয়ে কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণের চরণ দুখানা বক্ষে ধরেছে। ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ রে, তোকে তো আমি চিনতে পারিনি। কৃষ্ণ অহংকারের বশবর্তী হয়ে তোর কথা আমার আর মনে নাই রে কৃষ্ণ। কৃষ্ণকে ধৃতরাষ্ট্র বলছে, কৃষ্ণ রে, তুই কি আমার নয়নের দৃষ্টি ফেরত দিতে পারবি রে ভাই? কৃষ্ণ, আমি না তোমার ভুবন ভোলানো মূর্তি খানি আমি একটু দর্শন করবো রে। আমার মনোবাসনা, ভগবান আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে গো মা। কৃষ্ণ, তার দৃষ্টি সত্যি ফেরত দিয়ে ধৃতরাষ্ট্র এই ভুবন ভুলানো জগৎ দেখার আগে ওই কৃষ্ণের মূর্তিখানি রূপটি দর্শন করবে। দর্শন করে আতার খেয়ে পড়লেন ওই ভগবানের চরণে। ভগবান, এত সুন্দর তোমার রূপ, তোমাকে এতদিনও আমি চিনতে পারলাম না দয়াময়।
দাদা তোমার চরণ আমি দিবে হৃদয় ধরি আমি কত জনমে আমি কত জনমে আমি অপরাধী দাও দাও দয়াল তোমার আমি দয়াল আমি ধরি ওরে আমি কত জনমে আমি অপরাধী দাদা ছড় আমার ওরে হৃদয় ধরি জয় রাধে। এই যে এখন ভোগ কি বিতরণ হচ্ছে জানি না, আমাদের নামে এটাতে অপরাধ, নামে ব্যাঘাত ঘটানো যাকে বলা হয়। এত যে দাদা ভাইরা বা বাবারা টাকা পয়সা খরচ করে সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসিয়েছে, তাহলে আমাদের মতো পার্টি জীবেরা যদি একটু নিতেই না পারে, তাহলে তাদের টাকা খরচ করে সাধুগুরু বৈষ্ণবের বাজার করাটা ঠিক হয়নি মনে হয়। অনেক টাকা পয়সা কিন্তু খরচ করে আমার বাবারা এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসিয়েছে। তাই অপরাধ ক্ষমা করবেন। আপনারা সবাই মিলে চিত্ত মনোবেশ তৈরি করে ভগবানের কিছু কিঞ্চিত লীলা শ্রবণ করুন। যখন আপনারা কথা বলবেন তখন আপনার পাশে অনেক সাধুগুরু বৈষ্ণব বসা থাকে, তারা ভগবানের জন্য কাঁদে, তাদের ব্যাঘাত ঘটতে পারে। তাই আপনারা কথা কম বলেন আর বাসায় গিয়ে গল্প করেন গোমা, অপরাধ ক্ষমা করবেন। মনোযোগটা নষ্ট হয়ে যায়, ভগবানের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। কেননা আমরা কিন্তু ওই আদিকালের সত্য সাবিত্রী ভক্ত না, যারা ভগবানকে স্বয়ং দর্শন করেছিল। আমরা কিন্তু ভগবানকে দর্শন এই কলিযুগে এখনো মনে হয় কেউ পায়নি। সবারই অপরাধ আছে, হয়তো বা দুই একজন ভক্ত সঠিক, তাছাড়া সবার অপরাধ আছে। এবার কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, বিষ্ণুপ্রিয়া, আচ্ছা তোর যে গাগুরিটা ভাসতে ভাসতে মধ্য গঙ্গায় চলে গেল, তুই গাগুরিটা ধরতে গেলি না? বিষ্ণুপ্রিয়া বলছে, গঙ্গা তো অতীব চঞ্চল, সে কোনো সময় স্থির থাকে না। আর কলসিকে যখন তুমি ধরতে যাবে তখন স্থির মনে এই চঞ্চল মনটাকে বশীভূত করে গৌর কলসটিকে হাত বাড়ালে কলসটি কিন্তু ধরা দেবে।
প্রশ্ন, সন্তানকে আমরা কি গীতা অধ্যয়ন করানোর জন্য হাতে ধরাই দিয়েছি, বাবা তুমি গীতা অধ্যয়ন করো? আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা দেখবেন, সে মুসলিম সম্প্রদায়কে আমি সম্মান করি। আমাদের হিন্দু ধর্ম অতীব পবিত্র ধর্ম। এই পবিত্র ধর্মটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে জানি না গো মা। আমাদের সন্তানেরা এখনো কিন্তু গীতা চিনেই না যে গীতা কি, গীতা জানে না, গীতাতে কি কি লেখা আছে। অনেক বাবারাও কিন্তু জানে না গীতা সম্পর্কে। তাহলে আমাদের জ্ঞানের বিকাশটা ঘটবে কেমন করে, জ্ঞান ভান্ডারে জাগ্রত হবে কেমন করে, বা ভগবানের প্রতি ভালোবাসা আসবে তা কেমন করে? মুসলিম সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চা থেকে দেখবেন তারা কুরআন শরীফ হাতে ধরাই দিয়ে পড়ানোর অভ্যাস তৈরি করে, নামাজ পড়ে, রোজা রাখে। প্রত্যেকটা মুসলিম যুবক যুবতী সবাই রাখে, কিন্তু আমাদের হিন্দু বাবা বা মায়েরা কে কয়টা রাখে? বাবারা কে বলে মেয়ে মানুষের তো করছে, আমাদের দরকার নাই, বলে না মেয়ে মানুষ উপোস করছে, আমাদের করার দরকার নাই, বলে তো। কারণ আমাদের বাবা মার শিক্ষা নাই, আমাদের বাবা মারা ব্যর্থতা সন্তান শিক্ষায় শিক্ষিত করা। আমরা কিসে শিক্ষিত করি? শুধু সার্টিফিকেট অর্জনের শিক্ষায় শিক্ষিত করি। সার্টিফিকেটের অর্জন শিক্ষায় শিক্ষিত যারা করে, ম্যাট্রিকে ভালো করতে হবে, ইন্টারে ভালো করতে হবে, তাই না? কেন? বড় হলে একটা ভালো বড় ধরনের চাকরি করবে, তারপর আমাদের গন্ডে পিণ্ডে বসে থেকে খাওয়াবে, তাই না? আমরা এটা আশা করি না সন্তানের কাছ থেকে? তো এই আশাটা কি পূর্ণ হয়? যখন সন্তান বিয়ে হয়ে যায় তখন কি বাবা মাকে দেখে? অধিকাংশ বাবা মাকে কিন্তু দেখে না সন্তানেরা। তাহলে কেন দেখে না? এটাও আমাদের বাবা মার দোষ। সন্তানকে তুমি জ্ঞানের আলো প্রকাশ করতে দাওনি, তুমি শুধু শিক্ষায় শিক্ষিত করেছো টাকা অর্জনের ক্ষেত্রে। তুমি যেটা চেয়েছো ভগবান তোমাকে সেটাই দিয়েছে। ভগবান তো কাঙাল, দয়ালের ঠাকুর। আমরা যদি ভগবানের কাছে একটু চাই, ভগবান তার 10 গুণ আমাদের দিয়ে দেয়, দিয়ে পরীক্ষা করে দেখে তুমি কত নিতে পারো আর আমি কত তোমায় দিতে পারি। ভগবান দেওয়ার জন্য সবসময় হাত বের হয়ে থাকে, কিন্তু আমরা আসল জিনিস এখনো ধরতে পারি না। যখন সন্তান মানুষ হয়ে যায় বাবা মাকে দেখে না, তাই আমাদের ব্যর্থতা, আমরা সন্তানকে শিক্ষায় শিক্ষিত করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এত অর্থ করি, টাকা পয়সা, ধন দৌলত ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করে রাখি, 5 তলা বাড়ি করেছি, একটা মাই করে কিনেছি। যখন শেষের বেলা, শেষের সময় ওই সন্তানটা কি করে? ওই সন্তানটা ওই 5 তলা থেকে নিচতলায় নামিয়ে দেয় বাবাকে। এখন কি বলে? আপদ গেলেই বাঁচি, বলে না? সেই সন্তান বলে আপদ গেলেই বাঁচি। তখন আমার মতো মানুষ আকুতি মিনতি হয়ে কাঁদে, ভগবান আমি কি ভুল করেছি? ডাকার সময় তোমায় আমি ডাকলাম না, অসময়ে যদি তোমায় আমি ডাকি তাহলে কি তুমি শুনবে দয়াময়? আমার মস্তক জবাব দেয়, তখন মানুষকে আর চিনতে পারে না। 2 নয়ন জবাব দেয়, যে নয়ন কোনোদিন আমার ভগবানকে দর্শন করেনি, যে বদন কোনোদিন ভগবতমুখী হয়নি, যে বদনটা কোনো সময় ভগবতমুখী হয়নি, যে শ্রবণ কোনোদিন কৃষ্ণ নাম শোনেনি। আস্তে আস্তে এক এক করে 10 ইন্দ্রিয় জবাব দেয়, নিস্তেজ হয়ে যায় আস্তে আস্তে সব ইন্দ্রিয়গুলো।